2026 ফুটবল ওয়ার্ল্ড কাপের জুন মাসের 14 তারিখেই আর্জেন্টিনার প্রথম খেলা, কিন্তু এখনো আর্জেন্টিনা দল ঘোষণা করে নাই। বিশ্বকাপের 26 জনের যে মূল স্কোয়াড আছে, আর্জেন্টিনার কোচ স্কলোনি এখন পর্যন্ত ঘোষণা করে নাই। এর কারণ কি? ব্রাজিল, ফ্রান্স তাদের মতো বড় বড় টিমগুলা কিন্তু স্কোয়াড জমা দিয়ে দিয়েছে, কিন্তু আর্জেন্টিনা কি কারণে এত দেরি করতেছে? দেখেন, এবছর 2026-এর ফুটবল ওয়ার্ল্ড কাপে অনেক কিছুতেই পরিবর্তন আসতেছে। যেমন এবছর যদি কেউ পেনাল্টি শুট করার সময় 8 সেকেন্ড বল পেতে রেখে 8 সেকেন্ডের উপরে সময় নেয়, তাহলে কিন্তু পেনাল্টি শুট বাতিল যাবে, উল্টো বিপক্ষ টিম কর্নার কিক পাবে। এমন অনেক পরিবর্তন আসতেছে এবছর ফুটবল ওয়ার্ল্ড কাপে। দ্বিতীয়ত, আর্জেন্টিনার প্লেয়াররা মোটামুটি সিনিয়র প্লেয়াররা যারা আছে তারা কিন্তু ইনজুরিতে আছে, বেশি বড় না, ছোটোখাটো ইনজুরিতে আছে। এই কারণে স্কলোনি দেখতেছে যে আসলে তাদেরকে যাচাই বাছাই করে লাস্ট পর্যন্ত নেওয়া যায় কি না। তরুণদের উপরেও ভরসা করতে হবে। গত বছর গত ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছিল, লাউতারো মার্টিনেজ তাকে কিন্তু স্কলোনি দলে নিয়েছিল, সে হালকা ইনজুরি ছিল, সে কিন্তু ইনজুরি পেইন কিলার ইনজেকশন ব্যবহার করে মার্টিনেজ গত বছর ফুটবল ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলছে, পুরোপুরি ফিট ছিল না। এই কারণে যেহেতু জুন মাসের 1 তারিখের মধ্যে ফিফার কাছে 26 জনের স্কোয়াড জমা দিতে হবে, এই কারণে স্কলোনি ধীরে সুস্থে আপনার টিমটাকে সিলেক্ট করতেছে। আর পুরনো প্লেয়ার যারা আছে তাদেরকে তো অবশ্যই প্রাধান্য দিবে। এর ভিতর নতুন এক ঝলক আছে, যেমন গানারচো, নিকো পাস, তারপর থিয়াগো আলমাদা, তাদের মতো কয়েকজন ভালো মানের প্লেয়ার আছে যারা যে কোনো মুহূর্তে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। তাদেরকে নিয়েও স্কলোনির চিন্তা ভাবনা আছে। এই কারণে স্কলোনি চাইতেছে যে আসলে ধীরে সুস্থে সবাইকে দেখে শুনে টিমটা সাজাইতে। আর গত বছরও কিন্তু গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু স্কলোনি প্রায় শেষের দিকেই তার 26 জনের মূল স্কোয়াড জমা দিয়েছিল। এটাই কিন্তু স্কলোনি, এই জায়গায় কিন্তু সে সবার থেকে আলাদা। কারণ আর্জেন্টিনার মতো একটা বড় টিম সে হুটহাট করে একটা 26 জনের স্কোয়াড জমা দিয়ে দিবে, এটা কি হয়? স্কলোনি কিন্তু এই কারণেই একদম সবার থেকে আলাদা। তারই কিন্তু কোচ হিসেবে বড় বড় ক্লাবগুলো অফার দিতেছে, কিন্তু মেসির সাথে তার বন্ডিং ভালো বিদায় সে কোনো জায়গায় যাইতেছে না। হয়তোবা মেসি যদি জাতীয় দল ছেড়ে চলে যায় কখনো, তখন স্কলোনিও হয়তোবা আর্জেন্টিনার দায়িত্ব ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারেন। আর মেসি স্কলোনির বন্ডিং ভালো বিদায়ী 2022-এর ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতে গিয়েছিল।